বন্ধুরা বেস্ট ট্রেডিং অ্যাপ তো সেটাই না যেটা সবথেকে কম চার্জেস নেয়, সময় মতো ঠকিয়ে দেয় না, আর ফিচার্স সবথেকে ভালো হয়, তাই না? কিন্তু এই সব প্ল্যাটফর্মগুলোই ঘুরিয়ে ফিরে আপনাদেরকে এমনভাবে চার্জেস নিয়ে নেবে যে আপনারা বুঝতেও পারবেন না। তাই এসব বলাই সহজ, বাট আপনারা টেনশন নেবেন না, এই ভিডিওতে আমরা সব কিছুই সুপার ইজি করে দিয়েছি। তাই এই ভিডিওটা এন্ড অবধি দেখুন, আপনারা আপনাদের সব অ্যান্সার 100% পেয়ে যাবেন। সবার আগে আমরা 12খানা আলাদা অ্যাপ্লিকেশনকে 10টা আলাদা প্যারামিটারে কম্পেয়ার করব। সবার আগে আমরা দেখে নেব এই সবকটা অ্যাপ্লিকেশনের ওপেনিং আর মেইনটেনেন্স চার্জেস, কারণ এটাই সবথেকে ইম্পর্টেন্ট প্যারামিটার। ফার্স্টলি অ্যাকাউন্ট ওপেন করার জন্য এরকম অ্যাপে কোনো রকম চার্জেস লাগে না, বাট কিছুদিন আগে জিরোডা 200 চার্জেস করছিল, যেটা আবার তারা ফ্রি করে দিয়েছে। এম স্টকে ফ্রি এর অপশন আছে, বাট 999 রুপিস দিয়ে যদি আপনি এদের প্রো প্ল্যানটা নেন তাহলে অনেক কটা চার্জেস আছে, অনেক কটা জিনিসের যেইগুলো অনেক কম হয়ে যায়, যেটার ব্যাপারে আমরা আগে কথা বলবো। অ্যাকাউন্ট মেইনটেনেন্সের জন্য 2024-এ এসিবিআই এর একটা সার্কেল এসেছিল, যেটাতে লঞ্চ বেসিক সার্ভিস ডিমাট অ্যাকাউন্ট মানে বিএসডিএ। তো এটার মানে হিসেবে যদি কারোর পোর্টফোলিও 4 লাখ পর্যন্ত আছে তো তাদের জিরো মেইনটেনেন্স লাগবে। 4 লাখ এন্ড 10 লাখে শুধু 100 রুপিস প্লাস জিএসটি এর চার্জেস লাগতে পারে। 10 লাখের বেশি তো এই অ্যাকাউন্ট রেগুলার ডিমাট অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যায়, তো ব্রোকার যা কিছু চার্জেস লাগাতে পারে। অ্যাজ অফ সেপ্টেম্বর 2024 অলমোস্ট সব ব্রোকাররা এটার হিসেবে নিজেদের চার্জেস আপডেট করে দিয়েছে। যেমনটা আপনারা এখানে দেখছেন যে 4 লাখের কমে এখানে কোনো ব্রোকার কিন্তু মেইনটেনেন্স চার্জেস লাগাচ্ছে না, এক্সেপ্ট এম স্টক। পেটিএম প্রথমে 360 এর একটা প্ল্যাটফর্ম ফি লাগাতো মেইনটেনেন্স চার্জের নামে, বাট পরে তাদেরকে সেটা সরাতে হয় আফটার দিস সার্কুলার। এখানে 6টা ব্রোকার এমন আছে যারা একদমই জিরো মেইনটেনেন্স লাগাচ্ছে, লাইক গ্রো, আপস্টক, পেটিএম মানি, শূন্য, ধন অ্যান্ড ফায়ার্স। বাকি প্ল্যাটফর্ম অ্যাজ পার এসিবিআই সার্কুলার চার্জেস লাগাচ্ছে এক্সেপ্ট ফর মতিলাল অসওয়াল অ্যান্ড এম স্টক। অ্যান্ড হিয়ার আই উড লাইক টু মেনশন 3 থিংস। অ্যাঞ্জেল ওয়ান অ্যান্ড মতিলাল অসওয়ালে ফার্স্ট ইয়ারে মেইনটেনেন্স চার্জেস ফ্রি থাকে, সেকেন্ড ইয়ার থেকে মেইনটেনেন্স চার্জেস নর্মাল চার্জেস থাকে। আপস্টকে যাদের অ্যাকাউন্ট আগস্ট 2021 এর আগে খোলা আছে তাদের এখনো 177 প্লাস জিএসটি এর একটা অ্যামাউন্ট অ্যানুয়ালি দিতে হচ্ছে। যারা নতুন অ্যাকাউন্ট হোল্ডার তাদের কোনো রকম চার্জেস লাগে না। পেটিএম মানির চার্জেস স্ট্রাকচার অনেক কমপ্লিকেটেড ছিল, বাট 15 jan 2025 থেকে তারা চার্জেস একদম কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। এটার সাথে এবার আমরা এটাও দেখে নিই এই সব ব্রোকারের ব্রোকারেজ চার্জেস। বন্ধুরা আপনারা লম্বা সময়ের জন্য ইনভেস্ট করুন বা আপনারা অল্প সময়ের জন্য ট্রেড করুন, আপনাদেরকে ব্রোকারেজ চার্জেস দিতেই হবে। আপনারা যদি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করেন মানে নিজেদের শেয়ার একদিনের থেকে বেশি সময়ের জন্য কেনেন, তাহলে ব্রোকারস আপনাকে ডেলিভারি চার্জ লাগাবেই। আর যদি আপনি সেম ডেতেই শেয়ারের বাইং আর সেলিং করেন তাহলে আপনাদের ইন্ট্রাডে চার্জেস লাগবে। জিরোদা অ্যান্ড ডানের চার্জেস অলমোস্ট সেম আছে, আপনার জিরো ডেলিভারি চার্জ লাগবে। ইন্ট্রাডে এর জন্য দে চার্জ ইউ ₹20 or 0.03% উইচ এভার ইজ লোয়ার। আর এর যে ইন্ট্রাডে চার্জেস আছে দুটোই বাইং অ্যান্ড সেলিং এ একই লাগবে। ফিউচারের জন্য জিরোদা ইন্ট্রাডে এর মতোই চার্জেস করছে, অ্যান্ড অপশনের কেসে ইট উইল চার্জ ইউ ফ্ল্যাট 20 রুপিস। এখানে ধানে 20 or 0.03% এর চার্জ করছে। বন্ধুরা এই ভিডিওতে আমি কমিউনিটি আর কারেন্সির চার্জেস কভার করছি না, এটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। গ্রো, পেটিএম মানি আর ফায়ার্স এখানে অলমোস্ট সিমিলারলি চার্জ করছে। ফিউচার অ্যান্ড অপশনে অল 3 চার্জিং ইউ ফ্ল্যাট 20 রুপিস। ডেলিভারি চার্জিং একটু তফাৎ আছে। গ্রো ইজ চার্জিং ইউ ₹20 or 0.10% উইচ এভার ইজ লোয়ার। গ্রো এখানে মিনিমাম 2 রুপিস তো চার্জ করবেই। পেটিএম মানি এখানে ₹20 or 2.5% চার্জ করছে, অ্যান্ড ফায়ার্স এখানে ₹20 or 0.03% চার্জ করছে। বন্ধুরা এসিবিআই এর সার্কেলের পর সবথেকে বড় ইম্প্যাক্ট ডেলিভারি চার্জের ওপরই পড়েছে। অলমোস্ট সব ব্রোকারই নিজের ডেলিভারি চার্জ অনেক বাড়িয়ে দিয়েছে। গ্রো 0.03% থেকে 0.10% করে দিয়েছে, যেটা 3 গুণ বেশি। তারপরে এখানে পেটিএম মানি 0.25 থেকে 2.5 করে দিয়েছে, যেটা 10x ইনক্রিজ হয়ে গেছে। এরপর সিমিলারলি ফায়ার্সও নিজের চার্জেস 8 গুণ ইনক্রিজ করে দিয়েছে। আই এম কোয়াইট শিওর যে বাকি ব্রোকারসরাও নিজেদের ডেলিভারি চার্জ খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেবে। আপস্টক, 5 পয়সা, এম স্টকের চার্জেস অলমোস্ট সিমিলার আছে সব ট্রানজাকশনের জন্য। ফ্ল্যাট 20 রুপিস চার্জ করছে এরা। ব্যাস এম স্টকের এই ডেলিভারির কোনো চার্জেস নেই, এমনটা এই জন্যই কারণ এরা আগেই আপনার কাছ থেকে ₹999 প্লাস জিএসটি এর একটা প্রো প্ল্যান বেছে দেয় আপনাদেরকে, যেটার জন্য চার্জেস কভার হয়ে যায়। ব্যাস এসবের মধ্যে শূন্যই একটা অ্যাপ যে আপনাদের কোনো ট্রানজাকশনে কোনো রকম চার্জেস করছে না। আর এখানেও ইটস ইম্পর্টেন্ট টু মেনশন যে এজেন্ট ওয়ান প্রথম 30 ডেজের জন্য 500 রুপিসের ব্রোকারেজ ওয়েভ অফ করে দেয়, অ্যান্ড মতিলাল অসওয়ালও 1000 রুপিসের চার্জেস ওয়েভ অফ করে দেয় ফর ফার্স্ট 30 ডেজ। তারপর তারা নর্মাল চার্জেস লাগায়। তো
তো চলো এবার এটা দেখি যে এই অ্যাপগুলো আর কি কি ধরনের চার্জেস লাগায়। এমনিতে আরো 10 ধরনের চার্জেস থাকে, লাইক এসটিডি, টার্নওভার চার্জেস, ট্রানজ্যাকশন চার্জেস, স্ট্যাম্প চার্জেস। বাট এই যে চার্জেসগুলো থাকে এগুলো সব ব্রোকারসদেরই ফিক্স থাকে। জেনারেলি এই যে চার্জেসগুলো হয় এগুলো রেগুলার চার্জেস, যেগুলো সব ব্রোকারসরাই লাগাবেই। এর নিচের চার্জেসগুলো একটু ভ্যারিয়েবল হয়, তো চলুন এবার সেগুলোকে বুঝে নিই। ডিপি চার্জেস অর ডিপোজিটরি পার্টিসিপেন্ট চার্জেস তখন লাগে যখন আপনি কোনো স্টককে বেচতে চান। টেবিলে যে চার্জেস লেখা আছে সেটা একটা কোম্পানির চার্জ আছে। এবার চাইলে আপনি ওই কোম্পানিকে 1000 শেয়ারে বেচুন বা একটা শেয়ারে বেচুন, একটা কোম্পানির জন্য এতটা চার্জেস আপনার লাগবে। এখানে ফায়ারসে সব থেকে কম চার্জেস লাগে ₹3.5, ফলোড বাই শূন্য ₹9 প্লাস জিএসটি। এরপর হচ্ছে 5 পয়সা অ্যান্ড ধন 12.5 প্লাস জিএসটি। আর এরপর জিরোডা, গ্রো, এম স্টক, মতিলাল অসওয়াল অ্যান্ড আইএনডি মানি এখানে 13.5 প্লাস জিএসটি চার্জ করছে। এর মধ্যে সব থেকে এক্সপেন্সিভ হচ্ছে আপস্টক অ্যাট ₹18.5 প্লাস জিএসটি। পেটিএম গেটওয়ে চার্জের মানে হলো যখন আপনি কোনো টাকা ট্রান্সফার করেন সেটার চার্জেস। ইউপিআই থেকে আপনি 2 লাখ পর্যন্ত ট্রান্সফার করতে পারেন, যেটার কোনো চার্জেস লাগবে না, বাট 2 লাখের ওপর আপনার এনইএফটি বা আরটিজিএস করতে হবে, যেটার চার্জ মেনশন আছে। এখানে ধন, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান এটাকে ফ্রি করে রেখেছে। এরপর এখানে ফায়ার্স 1 লাখ পর্যন্ত ফ্রি রাখছে। আর শূন্যের চার্জিং হচ্ছে ₹7, বাকি সব 9 থেকে 11-র মাঝখানেই চার্জ করছে। অটো স্কোয়ার অফের মানে হচ্ছে যখন আপনি ইন্ট্রাডেতে ট্রেড করছেন তখন আপনাকে সেম ডেতেই স্টক কিনতে বা বেচতে হয়। আর এটার জন্য আপনার কাছে সময় থাকে 3:15 পর্যন্ত, দুপুরের, মানে 3:15 PM পর্যন্ত আপনার কাছে সময় থাকে। মানে আপনার কাছে আপনার পজিশন স্কোয়ার অফ করার জন্য 3:15 পর্যন্ত সময় থাকে। আর 3:15 আগে যদি আপনি মানে কাট অফ করতে ভুলে যান তখন আপনার বিহাফে আপনার যে ব্রোকার আছে তারা সেটা করে দেয়, বাট সেটার জন্য তারা একটা পেনাল্টি চার্জ করে। ব্যাস একমাত্র শূন্যই আছে যে আপনার থেকে কোনো রকম পেনাল্টি চার্জ করে না, বাট ব্রোকার্স লাইক ধন, আইএনডি মানি, অ্যাঞ্জেল ওয়ান যে আপনাকে ₹20 প্লাস জিএসটি এর পেনাল্টি লাগায়। বাকি ব্রোকার্সরা ₹50 থেকে ₹60 প্লাস জিএসটি এর পেনাল্টি কিন্তু লাগায়। বন্ধুরা এবার সত্যি বলুন তো এইসব চার্জেস দেখে আপনারা কি কিছু বুঝতে পারছেন? না, এটা তো বোঝা গেল যে কে কত চার্জ করছে, বাট পার্টিকুলারলি কোন ব্রোকার সস্তার পড়ছে সেটা কি আপনারা বুঝতে পারলেন না? তো এটার জন্যই আমরা এই ব্যাপারটাকে আরেকটু সিম্পল করে দেবো। আমি সব প্ল্যাটফর্মে গিয়ে তাদের চার্জেস ক্যালকুলেট করেছি। ফর অ্যান এক্সাম্পল, আমি জিরোদাতে গিয়ে যদি তাদের ইন্ট্রাডে সেকশনের যে চার্জেস আছে সেগুলোকে ক্যালকুলেট করি, তাহলে আই উইল অ্যাজিউম আই ব্রট আ শেয়ার অ্যাট 100 অ্যান্ড সোল্ড অ্যাট 105, মানে কি 5% প্রফিট, অ্যান্ড আমি এটার 100 ইউনিট বেচলাম। সো আমার এখানে কিন্তু 500 এর প্রফিট হওয়ার কথা, কিন্তু চার্জেস কেটে কিন্তু আমি এখানে 488.92 এর একটা প্রফিট পেলাম, মানে আমার 11.1 রুপিজের চার্জেস কেটে গেল। এরপর এভাবেই আমি সব অ্যাপে গিয়ে ইন্ট্রাডের চার্জেস কম্পেয়ার করছি, এতে আপনারা একটা ক্লিয়ার পিকচার পাবেন। এবার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে শূন্যের কেসে সব থেকে কম চার্জেস আছে, ফলোড বাই মতিলাল অসওয়াল, ফায়ার্স অ্যান্ড ধন। দেন যদি আপনি দেখেন তাহলে এখানে জিরোদা, পেটিএম মানি অ্যান্ড 5 পয়সার চার্জেস যদি আপনি দেখেন সেখানে একদম ভয়ঙ্কর। এটা তো গেল ইন্ট্রাডে চার্জেস। এবার আমি এই সেম অ্যাক্টিভিটি ডেলিভারি চার্জেসের জন্য করে দেখি উইথ 500 প্রফিট। ইভেন ইন দিস কেস শূন্য ইজ দ্য চিপেস্ট, আর এটাতে এদের চার্জেস দেখেই মনে হচ্ছিল, বাট ধন ইজ অলসো কোয়াইট ডিসেন্ট। ফলোড বাই আপনি যদি এখানে দেখেন তাহলে জিরোদা, গ্রো অ্যান্ড আইএনডি মানি, ফায়ার্স ইন্ট্রাডেতে অনেক সস্তা ছিল, বা ডেলিভারির সাথে কিন্তু অনেক কস্টলি আছে। আর 5 পয়সা, আপস্টক আর পেটিএম মানি এর চার্জেস কিন্তু মানে রিলেটিভলি সস্তাই আছে। তো বন্ধুরা এখানে কিন্তু পিকচার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলুন এটাও দেখে নিই যে এই যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোর ডাউনলোড কত আর এগুলোর রিভিউ কেমন। বন্ধুরা আমরা জানি ট্রেডিং অ্যাপে গ্লিচেস হবে ইটস লাইক ক্রিমিনাল, বাট আনফরচুনেটলি উই হ্যাভ নো ওয়ে অফ অবজেক্টিভলি ইভ্যালুয়েটিং দ্যাট ডেটা। কারণ কি 1 বছরে কতবার ক্র্যাশ হয়েছে এটা ডেটা পাবলিকলি কিন্তু পাওয়া যায় না। সো উই উইল হ্যাভ টু রিলে অন দ্য অ্যাপ রেটিং ফর নাও। বাট তার আগে আপনারা একটু মনোযোগ দিয়ে এটা দেখে নেবেন যে এর মধ্যে অ্যাক্টিভ ইউজার কোন অ্যাপে বেশি আছে, আর এই ডেটা আপনি কোথাও পাবেন না। এই ডেটা আমরা অনেক খুঁজে বার করেছি। সব থেকে বেশি অ্যাক্টিভ ইউজার গ্রোতে আছে। ইনফ্যাক্ট লাস্ট 1 ইয়ারে গ্রো এর অ্যাক্টিভ ইউজার অলমোস্ট ডাবল হয়ে গেছে। আর এরপর যদি আপনি দেখেন অ্যাঞ্জেল ওয়ানও কিন্তু খুব অ্যাগ্রেসিভলি বাড়ছে। ইনফ্যাক্ট নাও ইট ইজ দ্য নাম্বার 2 প্ল্যাটফর্ম আফটার গ্রো। অ্যাঞ্জেল ওয়ান তো জিরোদাকেও পেছনে করে দিয়েছে ইনফ্যাক্ট অফ অ্যাক্টিভ ইউজার।
আপস্টক আমাদের হিসেবে নট সো ইউজার ফ্রেন্ডলি ফর বিগিনার্স অ্যান্ড 5 পয়সা অ্যান্ড পেটিএম এর চার্জেস অনেক বেশি। মতিলাল অসওয়াল অ্যান্ড এম স্টকও আমরা প্রেফার করব না ডিউ টু অপিকনেস ইন দেয়ার চার্জেস অ্যান্ড প্রাইজিং। তাহলে বাঁচলো অ্যাঞ্জেল ওয়ান অ্যান্ড ধন, ফায়ার্স অ্যান্ড আইএনডি মানি। বিফোর রিভিলিং মাই টপ 3 পিক্স, আমি এখানে ডেফিনেটলি একটু সময় নিয়ে আপনাদের বলতে চাই, যেমনটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকটা বেশি পরিশ্রম লাগে এই সব কিছু রিসার্চ করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আর এই যে এইসব রিসার্চগুলো করতে হয় সেটার জন্য আমাদের অনেকটা বেশি ডিপলি ডিগিং করতে হয়, যেটার জন্য আমাদের অনেকটা টাইমও লাগে। তো আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে একটা ভালো কমেন্ট করে দিয়ে যাবেন। আপনাদের একটা ভালো কমেন্ট আমাদেরকে আরও বেশি মোটিভেট করে এইরকম ভিডিও আরও বানানোর জন্য। তাহলে চলো এবার দেখে নিই টপ 3 পিক্স ফর বেস্ট শেয়ার মার্কেট অ্যাপ ইন 2024 অ্যান্ড 25। সব প্যারামিটার দেখার পর আমাদের ফার্স্ট পিক গ্রো। আর এটা সব থেকে ভালো জিনিস হলো যে এটা ইউজার ফ্রেন্ডলি ইন এভরি ফিচার্স আর চার্জেস অনেক কম। আনডাউটলি এটা কিন্তু বিগিনার্সদের জন্য একদম বেস্ট অ্যাপ। সেকেন্ডে থাকবে অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ান ইজ ডিসেন্ট ফর বোথ বিগিনার্স অ্যান্ড প্রো ইউজার উইথ ডিসেন্ট চার্জেস অ্যান্ড ডিসেন্ট ইউজার ইন্টারফেস। অ্যাঞ্জেল ওয়ানের পপুলারিটি অনেক বাড়ছে অ্যান্ড ইট হ্যাজ স্লোলি রিপ্লেসড জিরোদা অলসো ফ্রম ইটস পজিশন। My last pick would be Dhan app, and it also has lots of features with decent interface. Dhan is specially recommended for people who want to get into intraday trading and charges reasonable আছে, but it has a lot of tools and features যা beginners এর জন্য একটু overwhelming, but once you get a hang of it you will start loving it. So that is it for today's video. যদি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজের সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আর এখনো যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এই রকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বিকিফাইটি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন স্টে টিউন।